আজকে বানিয়ে নিচ্ছি ভাতের সাথে ফ্যাসা মাছের ঝাল। তো এখানে আমরা তো ফ্যাসা মাছ বলি, জানি না আপনারা কি বলেন। এই যে এখানে চোখ ডাবরা মাছ না কি যাই হোক বড় বড় এখানে ফ্যাসা মাছ ভেজে রেখেছি। এখানে আমি বেগুন লাল লাল করে ভেজে তুলে রাখছি। আমাদের এখানে হরিকীর্তন হচ্ছে, শুনতে শুনতে রান্না করছে, ভালোই লাগছে। সাথে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর দেবো ধনে পাতা। তো আমি বেগুনটা ভেজে নিচ্ছি। এবার ফোড়নে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু সামান্য একটু রং ও ঝালের স্বাদের জন্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি টমেটোটা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দেবো। এবং দেওয়ার পরে যখন সমস্ত কিছু মশলার সাথে টমেটো পেঁয়াজের সাথে একদম ভালো ভাজা হয়ে যাবে, তখন আমি জল ঢেলে দেবো। জল দিয়ে আমি জল ফুটলে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেওয়ার পরে যেই মাছটা একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, তখন আমি ওপর থেকে বেগুনটা দিয়ে আর এই ফ্রেশ ধনে পাতাটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে আরও 2-4 মিনিট আমি ঢাকা দিয়ে মাছটা রেখে দেবো, তারপরেই নামিয়ে দেবো। তো আজকের আমার এই হচ্ছে ফ্যাসা মাছের ঝাল, আর সাথে ভাত আছে, আর আলু করলা ভাতে দেবো। কেননা 2 জন মানুষ খাবো, আমি আর আমার বর। আমরা উত্তরপাড়ায় এসেছি। এই যে আমাদের পার্কের সামনেই আমাদের ওখানে হরিকীর্তন হচ্ছে, খুব সুন্দর, তোমাদের দেখাবো পরে। তো আজকে দুপুরের এই মেনু, সাথে তো বৃহস্পতিবার আছেই, পুজো করতে হবে। তো এখানে আমার পেঁয়াজ মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। তো বেশি ঝাল করব না, মিডিয়াম ঝাল দেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কেন সাথে আমি একটু ঝাল লাল গুঁড়ো লঙ্কা দেবো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, এটা লাল গুঁড়ো লঙ্কা। তো দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো আন্দাজ মতো নুন। যেহেতু আমার মাছে নুন মাখানো ছিল আর বেগুনও আমি নুন দিইনি, তাই আন্দাজ মতোই আমি নুনটা দিয়ে দেবো, যাতে ভাতের সাথে খাওয়া যায়। দিয়ে দেবো অল্প একটু